প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের ভিডিওতে আমরা 15 অধ্যায়ের যে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, সেখান থেকে আমি সম্পাদ্য 15 নম্বরটা তোমাদের আজকে অঙ্কন করে দেখাবো। তো আমাদের 15 নম্বরে কি বলছে, এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ দেয়া আছে এবং তা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো আমাদের এখানে প্রথমেই একটি কোণ আঁকতে হবে। কোণটা আমি 60 ডিগ্রি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় যে কয় ডিগ্রি নিতে বলবে তোমরা সেই কয় ডিগ্রি নিবা। তো আমি 60 ডিগ্রি, দেখো আমি কিভাবে 60 ডিগ্রি আঁকি। তো তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু কলম ইউজ করতেছি। তো তোমরা এর আগে কমেন্ট করছিলা যে পেন্সিলে দেখা যাচ্ছে না, তো সেই জন্যই আমি কলমটা ইউজ করছি। তো দেখো, আমরা ফার্স্টে যে কোনো মাপের একটা যদি আমরা চাপ নেই, সেই চাপটার বরাবর কেটে নিলেই কিন্তু আমরা 60 ডিগ্রি আঁকতে পারি, ঠিক আছে? এই যে আমরা 60 ডিগ্রি কেটে নিলাম, ঠিক আছে? একটা বৃত্তচাপ কেটে নিলেই আমাদের 60 ডিগ্রি হয়ে যায়। তো আশা করি এইটুকু তোমরা ক্লিয়ার হতে পারছো, ঠিক আছে? তো একটু সাবধানে এখানে কাজ করবা যেন কোণগুলো আমাদের আঁকতে ঝামেলা না হয়, ঠিক আছে? তো আশা করি আজকে 60 ডিগ্রি তোমরা আবার নতুন করে শিখতে পারছো। তো এরপর আমাদের কি বলছে যে ABCD একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্র বলছে, এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার মানে নির্দিষ্ট হইতে হবে। তো আমরা যে কোনো মাপের একটি সামান্তরিক এঁকে নিচ্ছি এখানে, ঠিক আছে? তোমরা ঠিক আমার মতন করে একটু আঁকার চেষ্টা করো যাতে তোমাদের ঠিক হয়, ঠিক আছে? তো যে কোনো বাহু আমরা নিয়ে নিচ্ছি, AF পর্যন্ত নিয়ে নিচ্ছি, ঠিক আছে? একবারে, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, একটা সামান্তরিক আঁকবো, ঠিক আছে? চতুর্ভুজ ক্ষেত্র আঁকবো, ঠিক আছে? একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্র এঁকে ফেলবো, ঠিক আছে? তো এরকম করেই তোমরা একটু এঁকো, তাহলে খুবই সুন্দর দেখা যাবে, ঠিক আছে? মানে যে কোনো মাপের হইতে হবে, ঠিক আছে? যে কোনো মাপের, এখানে কোনো মাপ আমাদের ম্যাটার করবে না, ঠিক আছে? তো আমরা একটু চিহ্নিত করে ফেলি, A B, এটাকে C আর এটাকে আমরা D দিয়ে দিলাম। তো ফার্স্টে আমরা কি করব, BD যোগ করে ফেলবো। আমরা কি করব, BD যোগ করব। দেখো, আমরা যে চতুর্ভুজ ক্ষেত্র নিছি সেখানে ফার্স্টেই আমাদের BD যোগ করব, ঠিক আছে? BD যোগ করতে বলছে, ঠিক আছে? তো আমরা BD যোগ করে ফেলি। তো তার পরবর্তী লাইন কি বলছে, যে C বিন্দু দিয়ে CF সমান্তরাল DB টানি, ঠিক আছে? তো আমাদের DB টানার জন্য এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণের অনুরূপ একটা কোণ আমরা ওখানে আঁকবো, ঠিক আছে? তো দেখো, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণটাই কিন্তু আমরা এখানে আঁকার চেষ্টা করব, ঠিক আছে? ভালো করে একটু দেখে রাখো। আজকে তোমাদের কলম দিয়ে আঁকাচ্ছি, আশা করি তোমাদের এখন আর বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আমার এটা একটু ছোট হয়ে গেছে, ঠিক করে নিই, ঠিক আছে? দেখো, এই যে এই কোণে সমান করে নিতে হবে, ঠিক আছে? কোণে সমান করে আমরা এখানে কেটে নেব, এই এখানে আমরা কেটে নেব, ঠিক আছে? তো কেটে নেওয়ার পর আমরা কি করব, আমরা CF অঙ্কন করে ফেলবো, ঠিক আছে? CF অঙ্কন করে ফেলবো। দেখছো কিভাবে করছি? তোমরা যদি না বুঝো তাহলে আমি আবার বলে দিচ্ছি যে কি করতেছি, ঠিক আছে? দেখো, আমাদের ফার্স্টে কি করলাম, এই যে আমাদের যে কোনো একটা চতুর্ভুজ ক্ষেত্র এঁকে নিছি। আঁকার পর আমরা এই যে B বাহু এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণে সমান করে আমরা এখানে একটা কোণ আঁকছি, যাতে আমাদের CF সমান্তরাল আমাদের DB হয়, CF সমান্তরাল আমাদের DB হয়। এবং মনে করি CF AB বাহুর বর্ধিতাংশকে F বিন্দুতে ছেদ করে F রেখাংশের মধ্যবিন্দু G নির্ণয় করি। তাহলে আমরা এখানে কি নির্ণয় করব, AF রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করতে কি লাগে, যে কোনো আমাদের কি বলে একটা বৃত্তচাপ, ঠিক আছে? আমরা যে কোনো একটা বৃত্তচাপ এখানে দিয়ে দেই, ঠিক আছে? এই পাশেও একটা বৃত্তচাপ দিয়ে দেই, ঠিক আছে? বৃত্তচাপ
দেওয়ার পর এই পাশের থেকে একটা বৃত্তচাপ দিয়ে দেই, ঠিক আছে, এখানে নিচেও একটা বৃত্তচাপ দিয়ে দেই। তোমরা নিচেরটা হয়তো বা দেখতে পারতেছো না, বাট দুই পাশে কিন্তু বৃত্তচাপটা নিতে হবে, ঠিক আছে। আমি একটু খাতাটা সামনের দিকে এগিয়ে নিচ্ছি, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে। এই যে এইভাবে, ঠিক আছে, তো এইভাবে নিতে হবে, ঠিক আছে। আমরা কি করলাম, এই দেখো এখান থেকে একটা বৃত্তচাপ নেওয়া হয়েছে, ঠিক আছে, এই পাশে আরেকটা বৃত্তচাপ, ঠিক আছে, এখান থেকে আরেকটা বৃত্তচাপ, এখান থেকে আরেকটা বৃত্তচাপ, ঠিক আছে। তো পরস্পর বৃত্তচাপ দ্বয় আমাদের, যদি আমরা এখানে একটা বাহু অঙ্কন করি তাহলে কিন্তু তারা যে বিন্দুতে ছেদ করে তাহলে সেটাই হলো এএফ এর আমাদের কি বলে মধ্যবিন্দু। তো আমরা মধ্যবিন্দু অঙ্কন করি, দেখো এইটে এইটে। এই জ্যামিতিটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা জি নির্ণয় করে ফেললাম, এফ এর মধ্যবিন্দু আমরা কি নির্ণয় করলাম, জি নির্ণয় করলাম। তো আশা করি বুঝতে পারছো। তো এর পরবর্তী আমাদের কি করতে হবে বলো তো। তো আমাদের এর পরবর্তী লাইনটা কি হবে, এজি রেখাংশের এ বিন্দুতে এক্স কোণের, আমাদের যে এক্স কোণটা আমরা অঙ্কন করছিলাম, এজি রেখাংশের এ বিন্দুতে এক্স কোণের, আমাদের এক্স কোণ কত 60 ডিগ্রি ছিল। তো আমরা 60 ডিগ্রি এঁকে ফেলি, দেখো 60 ডিগ্রি এঁকে ফেলি, এখানে একটা 60 ডিগ্রি আঁকবো, ঠিক আছে, 60 ডিগ্রি আঁকবো, ঠিক আছে। এই দেখো আমাদের 60 ডিগ্রি কিন্তু একটু বড় হবে, ঠিক আছে, এই পাশে চলে আসবে। 60 ডিগ্রি আঁকলে আমাদের কি একটু সুবিধা হবে যে দুইটা বাহু আলাদা আলাদা ভাবে যাবে, ঠিক আছে, ইজি, ঠিক আছে। তো আমরা কি করলাম, এজি রেখাংশের এ বিন্দুতে এক্স কোণের সমান করে জি এ কে আঁকবো, ঠিক আছে, জি এ কে আঁকবো, ঠিক আছে, জি এ কে আঁকবো। তো আমরা জি এ কে আঁকি, ঠিক আছে, জি এ কে এঁকে ফেলি, ঠিক আছে, জি এ কে এঁকে ফেলি। তো আমাদের এটা হলো আমাদের কে, ঠিক আছে। এরপর আমাদের কি বলছে, জি এ কে আঁকি এবং জি বিন্দু দিয়ে জি এইচ, আমাদের জি এইচ আনতে হবে। আমাদের কি বলছে, জি এইচ সমান্তরাল এ কে টানি। তাহলে আমাদের এখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা দিয়েই আমাদের কিন্তু কি বলছে জি কে অঙ্কন করতে হবে। তাহলে আমরা এখানে যে কোণটা আমরা নিলাম সেই কোণের সমান করে, আমাদের সেই কোণেরই সমান করে মানে 60 ডিগ্রি, আরেকটা 60 ডিগ্রি জি কোণের ওখানে আঁকবো। একটু ক্রিটিক্যাল, বাট তোমরা যখন এঁকে ফেলবা তখন কিন্তু সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটা 60 ডিগ্রি আঁকবো, ঠিক আছে, আরেকটা 60 ডিগ্রি, ঠিক আছে, আরেকটা 60 ডিগ্রি এখানে আঁকতে হবে, ঠিক আছে, এখানে আরেকটা 60 ডিগ্রি আঁকতে হবে। একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে কারণ কোণগুলো লেগে যাচ্ছে, একটু তোমরা দেখে নিও, ঠিক আছে, এখান থেকে একটু ক্রিটিক্যাল, বাট তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। আমরা জির ওখানেও 60 ডিগ্রিটা এঁকে ফেললাম। এখন 60 ডিগ্রি, তাহলে আমাদের এ কে আর জি, আমাদের জির সাথে কি হবে এইচ, আমাদের যে এইচটা, এই জি কে জি এইচ আর এ কে পরস্পর কি হবে সমান্তরাল হবে। ডি বিন্দু দিয়ে কে ডি এইচ, আমাদের কি বলছে কে, আমাদের ডি, তারপরে এইচ, ঠিক আছে। আমাদের ডি বিন্দু থেকে আমরা কি করব, কে ডি এইচ সমান্তরাল এ জি টানি। তাহলে এ আর জি টানতে হবে, মানে এইটুকু সমান করে উপরেও আমাদের আরেকটা সমান্তরাল রাখতে হবে, তাই না। তো সেটাও কিন্তু আমাদের ডি বিন্দুতে যেটা হবে সেটাও কিন্তু আমাদের 60 ডিগ্রি হইতে হবে, ঠিক আছে। তো আমরা একটু এঁকে ফেলি, এখানে 60 ডিগ্রিটা আবার একটু এঁকে ফেলি, ঠিক আছে। তো আমাদের এখানে কি করতে হবে, 60 ডিগ্রি এঁকে ফেলতে হবে, 60 ডিগ্রি, ঠিক আছে। বুঝতে পারছো,
তো এই বাহুর সাথে আমরা কি করব, এই বাহুটা সমান্তরাল করে দিব, যেহেতু আমাদের বলছে যে সমান্তরাল হইতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে সমান্তরাল করে দেই। ঠিক আছে, আমরা একটু ধরে সমান্তরাল করি, কারণ উল্টা দিকে তো দাগ টানতে একটু অসুবিধা। ঠিক আছে, এই যে এইভাবে। ঠিক আছে, তো এখানে আমাদের তারপরে কি বলছে, এজি টানি এবং মনে করি তা একে কে জিএইচ কে যথাক্রমে কে ও এইচ বিন্দুতে সেট করে, কে ও এইচ বিন্দুতে আমরা সেট করালাম। ঠিক আছে, তাহলে এ জি এইচ কে উদ্দিষ্ট সামান্তরিক, তাহলে এ জি এইচ কে আমাদের উদ্দিষ্ট, এই যে এইটা 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 এইটা, দেখছো এখানে একটা সামান্তরিক হয়ে গেছে। এই বাহু আর এই বাহু কিন্তু সমান হয়ে গেছে, আর আমাদের এই বাহুটা আর আমাদের এই বাহুটা সমান্তরাল হয়েছে। তো এইটাই কিন্তু প্রদত্ত আমাদের যে সম্পাদ্য 15। তো তোমরা আশা করি খুব ভালো করে এই 15 নম্বরটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।